গত পর্বে আমরা লাংকাউইয়ের 4 দিনের সফর কমপ্লিট করেছিলাম। আমরা এখন লাংকাউই থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই পর্বে আমরা দেখব মালয়েশিয়াতে আগামী 2 দিন আমরা কী কী অ্যাক্টিভিটিস করব, সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়াতে 2 দিনে আপনারা শর্ট টাইমে যদি আপনারা কেউ ট্রাভেল করতে আসেন তারা কোথায় ঘুরবেন এবং কোথায় যাবেন। সো আমরা এয়ারপোর্ট থেকে নেমে চেক ইন কমপ্লিট করে ইমিগ্রেশন শেষে আমরা এখন একটা উবার কল করে আমরা চলে যাচ্ছিল আমাদের হোটেলের দিকে। আমরা মালয়েশিয়াতে এখন যে হোটেলটা ছিলাম এটা হলো স্টার রেসিডেন্স বাই KLCC। এটা একটা 5 স্টার মানের হোটেল। হোটেলটা খুবই সুন্দর এবং দুর্দান্ত। আমি যতগুলো ইন্টারন্যাশনাল হোটেলে ছিলাম তার ভিতরে আমার মতে মনে হয় যে এই স্টার রেসিডেন্স বা স্টার সুইটস রেসিডেন্স যেটা, এইটার হোটেলটা সবথেকে বেশি সুন্দর এবং সবথেকে বেশি অর্গানাইজ ছিল আর কি আমাদের জন্য। যাই হোক, এটা হলো একটা আপনাদের হোটেলের ওভারভিউ দিয়ে দিই। হোটেলটা হলো আপনার মালয়েশিয়ার যে আপনার টুইন টাওয়ার্স, পেট্রোনাস টুইন টাওয়ারের একদম কাছেই, এখান থেকে হেঁটে 10 মিনিট লাগে যেতে। এটা হলো আমাদের মাস্টার বেড এবং মাস্টার বেড থেকে বাইরে সুন্দর একটা ভিউ আছে। এটা হলো হোটেলের ওয়াশরুমটাও বেশ ক্লিন ছিল এবং যা যা জিনিস দরকার ছিল সবই দিয়ে রেখেছে। আসলে পরিশেষে বলা যায় যে আমাদের এই হোটেল রুমটা খুবই সুন্দর ছিল এবং সাথে দেখেন একটা জায়নামাজ আছে এবং ক্যাবিনেটে এক্সট্রা বালিশগুলোও দিয়ে রেখেছে আর কি তারা। সো যাই হোক, এটা হলো হোটেলের মেইন ওভারভিউ। এখন আমাদের হোটেলটা ছিল মনে হয় 14 তলায়। সো আপনাদেরকে চলেন শর্টে একটা হোটেলের ট্যুর দিয়ে নিয়ে আসি। সো হোটেল ট্যুর শেষে এখন হলো আমাদের খুব খিদে লেগেছিল। সো আমরা হলো গ্র্যাবে খাবার অর্ডার করছিলাম। আপনি দেখবেন যেখানে গ্র্যাবে বাঙালি অনেক রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন। সো একটা রেস্টুরেন্টের নাম আপনাদেরকে বলে দিই, সেটা হলো আপনার পিঠাঘর, বাঙালি রেস্টুরেন্ট পিঠাঘর। ওইখান থেকে খাবার অর্ডার করেছিলাম। সো খাওয়া দাওয়া শেষে আমি বেরিয়েছিলাম একটু প্যাভিলিয়ন মার্কেটের দিকে। এখান থেকে কিছু শপিংয়ের জন্য বেরিয়েছিলাম। সো বেরোতে বেরোতে রাস্তার জ্যাম বা ট্রাফিক, মালয়েশিয়াতেও ট্রাফিক আছে হালকা পাতলা, সো সেটাও দেখলাম, বাট আমাদের বাংলাদেশের মতো না আর কি। যাই হোক, এটা হলো বুকিত বিন্তাং, মালয়েশিয়ার সেন্ট্রাল বা কুয়ালালামপুরের সেন্ট্রাল যেটা বলা যায় বা প্রাণকেন্দ্র যেটাকে বলা যায় আর কি। বুকিত বিন্তাংয়ে দেখেন যে টম অ্যান্ড জেরি এখানে বেশ মারামারি করছে, বাট মানে আসলে এই জিনিসটা খুব মজার আর কি। রাস্তায় অসংখ্য দেখবেন যে সুন্দর সুন্দর এরকম কার্টুন আপনার করতেছে, ওরা অ্যাক্ট দেখাচ্ছে। সো এইটা হলো চলে এসেছি হলো প্যাভিলিয়ন মলে। আমরা প্যাভিলিয়ন মল থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করলাম। কেনাকাটা করে আমরা এরপরে বাইরে গেলাম। বাইরে যে স্টারবাক্সে যে একটা ফ্যাপে নিলাম, এটা হলো ফ্যাপে। সো ফ্যাপে নিয়ে রাত যেহেতু হয়ে গেছে, আজকে সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। সো রাতে গেলাম হলো আপনার আরেকটা বাঙালি রেস্টুরেন্টে, যেখান থেকে হলো রাতে বাসার জন্য খাবার প্যাক করব। এখানে বাংলাদেশি সব খাবার পেয়ে যাবেন এবং সব হালাল এবং খাবারগুলোর স্বাদ আসলেই দুর্দান্ত ছিল। সো খাবার প্যাক করে একটা গ্র্যাব কল করে আমরা হোটেলে ফিরে আসলাম আর কি। হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে রাতে একটু বেরোলাম হোটেলের রুফটপটা ভিজিট করতে। হোটেলের রুফটপটা আসলেই দুর্দান্ত ছিল। এই হোটেলটা মনে হয় 70 তলার মতো অলমোস্ট। সো এইখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ারের রাতের ভিউটা অসাধারণ লাগছিল। দেখেন কুয়ালালামপুরের অ্যাকচুয়াল নাইট লাইফটা এখান থেকে দেখা যায়। আর আমাদের এই হোটেলটার 2টা সুইমিং পুল ছিল, একটা হলো আপনার রুফটপ সুইমিং পুল আর একটা হলো 10th ফ্লোরে। মেবি এটা আগামীকালকে দেখাবো আপনাদেরকে যখন এখানে যাব। সো রাতের বেলা এখন কেউ নাই, বাইরে একটু বেরোলাম আমরা। একদম এখন অলমোস্ট অনেক রাত বাজে। গতকালকে টায়ার্ডনেস কেটে সুন্দর একটা ঘুম দিয়ে আজকে সকালে উঠেই বেরিয়ে পড়লাম পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে। সো সকালে রুফটপটা একটু ভিজিট করে দিনের বেলায় ছাদের পরিবেশটা একটু দেখলাম। দেখে আসলে রুফটপটা আসলে সুন্দর, আসলে অনেক সুন্দর। রুফটপটা একটু ভিজিট করলাম। ভিজিট করে এখান থেকেও টুইন টাওয়ারটা খুব সুন্দর দেখা যায়। আজকের ওয়েদারটা একটু মেঘলা ছিল, বাট ইটস ওকে, খুবই সুন্দর।
সো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার দেখতে। এটা হলো সেই পেট্রোনাস টুইন টাওয়ার। আমরা টুইন টাওয়ার একদম নিচে আছি এখন। সো আমরা এখান থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা যাব হলো আপনার টুইন টাওয়ারের ঠিক পিছনে। এটা হলো আপনার KLCC পার্ক, ওইখানে আমরা যাব। এটা হলো টুইন টাওয়ারের ফ্রন্ট প্লেস। সো জায়গাটা খুবই সুন্দর, প্রত্যেক দিন অসংখ্য মানুষের ভিজিট থাকে এখানে, অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। এটা হলো টুইন টাওয়ারের ভিতরে। সো এই ভিতর থেকে হলো আপনার ভিতরে যেতে হয় KLCC পার্কে। সো এটা হলো KLCC পার্ক, এটাও খুব সুন্দর জায়গা। এটা হলো টুইন টাওয়ারের ভিতর থেকেও অন্য পাশে যেতে হয়, আপনারা পাশ দিয়ে ঘুরে যেতে পারেন। সো পেট্রোনাস টুইন টাওয়ার ঘুরে KLCC পার্ক শেষ করে আমরা চলে গেলাম চায়না টাউনে, যেখানে আপনারা অনেক সস্তায় অনেক কিছু শপিং করতে পারবেন। চাইলে এখানে অনেক কিছু খাওয়া দাওয়াও করতে পারবেন। বাট আমরা কিছু শপিং করলাম এবং একটা লাগেজও কিনে নিলাম এখান থেকে। কিনে নিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। সো এইটা হলো গতকালকে বলেছিলাম যে 10th ফ্লোরে একটা বড় সুইমিং পুল আছে। এটা হলো সেই 10th ফ্লোরের সুইমিং পুলটা, যেটা আসলে দেখলে কেউ বুঝবে না যে না, সুইমিং পুলটা 10th ফ্লোরে এত উঁচুতে। যাই হোক, আমরা আর সুইমিং পুলে নামি নাই, কারণ আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, বিকাল। সো রাতে আর নামি নাই। আসলে আমাদের এই হোটেলটা, এই যে স্টার রেসিডেন্স, এই হোটেলটা আসলে খুবই সুন্দর, মানে খুবই দুর্দান্ত একটা লোকেশন এই হোটেলটা আর কি। এখান থেকে আপনি পেট্রোনাস টুইন টাওয়ার সব কিছু একদম কাছে, হাতের কাছে বলতে পারেন। সো এটাই আর কি। সো এটা হলো হোটেলের নিচে, একদম নিচের ফ্রন্টের যে আপনার লোকেশন সেটা, এবং এটা হলো একদম সন্ধ্যার টাইমে আর কি। দেখেন আকাশটা বলেছিলাম সকালে যে প্রায় মেঘলা ছিল। আর এইটা হলো স্টার রেসিডেন্সের KLCC বিল্ডিং। এইটার মেবি 34th ফ্লোরে মনে হয় আমাদের মানে এই ছিল আপনার রুম ছিল, খেয়াল নাই। সো বিকেলে একটু ঘোরাঘুরি করে রাতের বেলা চলে গেলাম বুকিত বিনতাংয়ে। বুকিত বিনতাংয়ে এখানে তো সারা রাতই জমজমাট থাকে বলতে গেলে। সো এইখানে বুকিত বিনতাং একটু ঘুরে রাতে দেখলাম আস্তে আস্তে বেশ বৃষ্টি পড়ে গেছে। সো অবশ্যই একটা ছাতা দরকার ছিল। ছাতা নিয়ে বৃষ্টির ভিতরে আপনার ঘুরে রাতে স্টারবাক্স থেকে একটা কফি নিয়ে চলে আসলাম। এবার হলো আমরা খাওয়া দাওয়া করছি, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে মানে কুয়ালালামপুরে। আজকে খাওয়া দাওয়া শেষে ব্যাগ ট্যাগ গোছায় আমরা আগামীকালকে রওনা দিলাম দেশের উদ্দেশ্যে। সো এটা ছিল আমাদের মালয়েশিয়া ভ্রমণের লাস্ট ডে। টোটাল আপনাদেরকে 7 বা 8 দিনের একটা ডিটেলস দিয়ে দিলাম। মালয়েশিয়া টোটাল আপনারা কীভাবে ভিজিট করতে পারেন, এভরিথিং সব কিছুই মনে হয় কমপ্লিট করছি এই ভিডিওতে। যা যা করছি, কোথায় গেছি, কোথায় ঘুরছি, কোথা থেকে কোথায় টিকিটগুলো কালেক্ট করছি, বা সব কিছু কীভাবে ম্যানেজ করছি আর কি, টোটাল ট্রাভেল আইটিনারিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেও যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই তো আমাদের মালয়েশিয়া ট্রাভেলের শেষ দিন, আমরা পৌঁছে গেছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমরা চেক ইন কমপ্লিট করে আমরা রওনা দিব সিঙ্গাপুরের উদ্দেশ্যে, কারণ আমাদের সিঙ্গাপুরে একটা ট্রানজিট আছে। সো এই যে আমরা এখন ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিব। এখন এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা সিঙ্গাপুরে যাব। অবশ্য মালয়েশিয়াতে আপনার মানে সব কিছু আপনি দেখবেন যে খুব ইজি, আপনারা নিজের যখন যাবেন করতে পারবেন। এই যে ইমিগ্রেশন লাইনের জন্য দাঁড়িয়েছি, ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ওই যে আমাদের প্লেন দেখা যাচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স, ওইখানে এটাতে করে আমরা সিঙ্গাপুরে যাব। সিঙ্গাপুরের ট্রানজিটটা শেষে, এই যে আমাদের প্লেনে উঠে গেছি আমরা, সিঙ্গাপুরের ট্রানজিটটা শেষে ওইখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখানোর কথা বলেছিলাম, যে ফার্স্ট দিন বলেছিলাম যখন এসেছিলাম যে সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্টের জুলসটা দেখি নাই আমরা, বা আপনার যে স্কাই রেইনফল যেটা আর কি, ওইটা দেখি নাই। সো আজকে যেহেতু আমাদের ট্রানজিটটা একটু বেশি, অলমোস্ট 4 ঘন্টার, সো চলেন আপনাদেরকে ওইটা দেখাবো। সো আমরা রওনা দিতে দিতে আকাশটা বেশ পরিষ্কার হয়ে উঠেছে। বলেছিলাম যে আকাশটা গতকালকে থেকে একটু মেঘলা ছিল, যাই হোক আজকে আকাশটা বেশ পরিষ্কার, বেশ সুন্দর লাগছে। আসলে উপর থেকে এই মেঘের উপর দিয়ে চলার জিনিসটা মানে যারা চলেছেন বা যারা জানেন তারাই বুঝবেন যে কত সুন্দর দৃশ্য। দেখেন সিঙ্গাপুরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওই যে দূরে এক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং আরেক পাশে দেখেন বৃষ্টি নেই। এই দৃশ্যটা আসলেই দুর্দান্ত। দেখেন যে মেঘ দিয়ে এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর অন্য পাশে দেখবেন যে বৃষ্টি হচ্ছে না। খুবই সুন্দর একটা মানে সিন ছিল আর কি এটা। যাই হোক আমরা দেখতে দেখতে চলে এসেছি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আমাদের অলমোস্ট 4 ঘন্টার মতো মেবি ট্রানজিট আছে। তারপরে হলো সেখান থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আমরা চলে যাব বাংলাদেশে। এই যে এটা হলো সেই জুলস আমরা যেখানে দেখতে যাব।
দেখাবো, যেটা হলো আপনার অনেকে আবার এটাকে স্কাই ওয়াটারফল বলে, যাই হোক যেটা বলুক, বাট এটা অ্যাকচুয়ালি চাঙ্গি এয়ারপোর্টে জুলস নামে সব চিনে আর কি। সো চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলে আপনাদেরকে প্রথম ভিডিওতেই বলেছিলাম যে অসাধারণ সুন্দর আর কি। মানে আপনি ভিতরে যখন ঘুরবেন, আপনি এয়ারপোর্টটাই আপনি পুরো 1 দিন বা 2 দিন লাগবে কভার করতে পুরো এয়ারপোর্টটা ঘুরতে। সো এতদিন সময় ছিল না আমাদের, আমরা শর্ট টাইমে যতটুকু ঘুরতে পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে দেখবেন। এই যে ডোমটা দেখতে পাচ্ছেন, এই ডোমটার ভিতরে হলো আপনার সেই স্কাই ওয়াটারফল বা জুলস। এই হলো সেই জুলসের এন্ট্রেন্স, দেখেন কি সুন্দর বানিয়েছে, মানে মাশাল্লাহ। এইটা হলো সেই স্কাই ওয়াটারফল এবং ভিতরে মনে হয় যে আপনার আলাদাই একটা জগৎ, খুবই সুন্দর জুলসটা আর কি। চোখে না দেখলে আপনারা এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, যতই আর্টিফিশিয়াল হোক, বাট খুবই সুন্দর, একদম প্রাণবন্ত লাগে আপনার দেখলে। সো সন্ধ্যার দিকে অবশ্য আকাশটা আবার মেঘলা করে এসেছে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপর হলো খাওয়া দাওয়া করে আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাবে অলমোস্ট, একটু পরেই আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এবার হলো আমরা ফ্লাইটের জন্য ওয়েট করছি। সো এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে আমরা এখন আমাদের ফ্লাইটে উঠে পড়লাম। আমাদের ফ্লাইটটা মাত্রই টেক অফ করলো। আমাদের 7 দিনের মালয়েশিয়া ট্রাভেল কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। মালয়েশিয়া নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন, আমি প্রতিটি প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তবে একটি লাইক দিন এবং এই ছোট ট্রাভেলের কমেন্টে অংশ হতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন, কারণ আমাদের এই যাত্রা এখানেই শেষ না। খুব শীঘ্রই দেখা হবে আবার কোনো নতুন দেশে, নতুন কোনো শহরে, নতুন কোনো গল্পে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুযোগ পেলেই হারিয়ে যান প্রকৃতির টানে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।